আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী এবং যে যেখান থেকেই দেখছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি নবম দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পর্যায় সারণীর একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি সমাধানের জন্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, বোর্ডে আমি একটি প্রশ্ন দিয়েছি। প্রশ্নটি হলো, সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম মৌল তিনটির ক্ষেত্রে আয়নীকরণ শক্তির ক্রম দেখাও। ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, যেভাবেই সাজাও না কেন একটা ক্রম দেখাতে বলছে। এক্ষেত্রে তোমাকে এর আগে জানতে হবে আয়নীকরণ শক্তিটা কি। আয়নীকরণ শক্তি হলো এক মোল গ্যাসীয় পরমাণু হইতে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। তাহলে যদি প্রশ্ন করে আয়নীকরণ শক্তি কি, তাহলে আমরা কিভাবে বলতে পারি? এটা ক নাম্বার প্রশ্ন হতে পারে যে আয়নীকরণ শক্তি কাকে বলে। সেই ক্ষেত্রে আমরা সংখ্যাটা দিতে পারি যে এক মোল গ্যাসীয় পরমাণু হইতে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। দেওয়ার পরে এখন এই প্রশ্নের ক্ষেত্রে আমি আগে সংজ্ঞাটা লিখে নিব, আয়নীকরণ শক্তিটা কি। এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে যে সোডিয়াম, ক্লোরিন, পটাশিয়াম মৌল তিনটির ক্ষেত্রে আয়নীকরণ শক্তির ক্রম দেখাও, অথবা যদি প্রশ্ন করে মৌলগুলোর মধ্যে কোনটির আয়নীকরণ শক্তি বেশি, কোনটির আয়নীকরণ শক্তি কম, এমন যদি কথা বলে, তাহলে তুমি প্রথমে আয়নীকরণ শক্তির সংখ্যাটা দিয়ে দিবা। সংজ্ঞা দেওয়ার পরে এই মৌল তিনটির ইলেকট্রন বিন্যাস তুমি দিয়ে দিবা। ইলেকট্রন বিন্যাস অনুযায়ী তুমি তাদের ব্যাখ্যাটা দিয়ে দিবা। আচ্ছা, আগে মৌল তিনটির ইলেকট্রন বিন্যাস আমরা করি। প্রথমে আসো সোডিয়াম। সংজ্ঞা দেওয়ার পরে মৌলের ইলেকট্রন বিন্যাস দিবা। প্রথমে সোডিয়াম কি জানো? 1s এর দুটি ইলেকট্রন, 2s এর দুটি ইলেকট্রন। আমি একটু নিচে নিচে লিখতেছি বোঝার জন্য। 2p তে 6টি ইলেকট্রন, 3s এ তাহলে কয়টি থাকলো? একটি ইলেকট্রন থাকলো। ঠিক ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা তোমাদের জানা আছে কত? 17। কারণ প্রোটন সংখ্যা 17, ইলেকট্রন সংখ্যা 17। ইলেকট্রন বিন্যাস করলে 1s দুইটি ইলেকট্রন থাকে, 2s এর দুইটি, 2p তে 6টি, 3s এর দুইটি, 3p তে থাকে কয়টি থাকলো? 3p তে 5টি। এই হলো 17টি। হিসাব করে দেখো, এই যে 2 2 4 আর 6 10, 10 2 12 আর 5 17। এই ক্ষেত্রে সোডিয়ামের ক্ষেত্রে হিসাব করে দেখো, 2 2 4, 4 আর 6 10 আর 1 11। ঠিক পটাশিয়ামের প্রোটন সংখ্যা কত? 19। তাহলে ইলেকট্রন সংখ্যা 19। তা 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, কয়টা গেল? 18টা। তাহলে 4s এ চলে যাবে, 4s1। এই হলো আমার ইলেকট্রন বিন্যাস মৌলগুলোর। এখন তুমি যে জিনিসটা দেখবা যে এই মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস থেকে তুমি তাদের কিভাবে আকারের ক্রম বের করবা। আচ্ছা, তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো। আমি সহজ একটা কথা বলি, যে মৌলটি আকারে বড় তার আয়নীকরণ শক্তির মান কম, তাহলে তোমাকে আগে আকার বের করতে হবে। এখন খেয়াল করে দেখো, মৌল তিনটির ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় সোডিয়ামের স্তর সংখ্যা 3, 1 2 3, ক্লোরিনের স্তর সংখ্যা 3, কিন্তু পটাশিয়ামের স্তর সংখ্যা 4। তার মানে পটাশিয়ামের স্তর সংখ্যা সবচেয়ে বেশি, আকারে পটাশিয়াম বড়, তাই আয়নীকরণ শক্তির মান পটাশিয়ামের কম। তাহলে পটাশিয়াম তুমি সিলেক্টেড করলে, সবচেয়ে কম হলো আয়নীকরণ শক্তি পটাশিয়ামের এই মৌল তিনটির মধ্যে। তাহলে কথা কি বলতেছে যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে সোডিয়াম ও ক্লোরিনের স্তর সংখ্যা 3 অর্থাৎ সমান, পটাশিয়ামের স্তর সংখ্যা 4 সবচেয়ে স্তর সংখ্যা বেশি, তাই এর ব্যাসার্ধ বেশি, তাই মৌলটি এই তিনটি মৌলের মধ্যে আকারে বড়, তাই এর আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম। এখন থাকলো কি সোডিয়াম এবং ক্লোরিন, এই দুটির মধ্যে খেয়াল করো, এখানে পটাশিয়াম আয়নীকরণ শক্তি সবচেয়ে কম বের হলো। এখন এই দুটির মধ্যে কে কম বা বেশি আয়নীকরণ শক্তির মান সেটা আমরা লক্ষ্য করি। সোডিয়ামের স্তর সংখ্যা 3, ক্লোরিনের স্তর সংখ্যা 3, স্তর সংখ্যা সমান, কিন্তু সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে শেষ শক্তি স্তরে s অরবিটালে একটি ইলেকট্রন আছে। আবার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে শেষ শক্তি স্তরে
2টি আর 5টি, এই যে s অরবিটালে 2টি, p অরবিটালে 5টি, মোট 7টি ইলেকট্রন আছে। সোডিয়ামের শেষ শক্তি স্তরে আছে 1টি ইলেকট্রন, আর ক্লোরিনের শেষ শক্তি স্তরে আছে 7টি ইলেকট্রন। ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা, শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সোডিয়ামের শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার চেয়ে বেশি হওয়ায় এই যে ক্লোরিনের শেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলোর সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হবে। যেহেতু নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হবে, তাহলে ব্যাসার্ধ কম হবে, তাই আকারে ক্লোরিন সোডিয়ামের তুলনায় ছোট হবে। যেহেতু ক্লোরিন আকারে ছোট হবে, তাই এর আয়নীকরণ শক্তির মানও সোডিয়ামের তুলনায় বেশি হবে। তাহলে সোডিয়ামের তুলনায় আয়নীকরণ শক্তির মান বেশি কার হইতেছে? ক্লোরিনের। সবচেয়ে আয়নীকরণ শক্তির মান কম কার পাইছি? পটাশিয়ামের। তার চেয়ে তাহলে সবচেয়ে বেশি পাইলাম কোথায়? এখানে ক্লোরিনের। তাহলে সোডিয়াম মাঝখানে থাকলো। তাহলে আমি কথাটা বলতে পারি সবচেয়ে কম হলো পটাশিয়াম, সবচেয়ে কম হলো পটাশিয়াম। পটাশিয়ামের চেয়ে বড় হলো আয়নীকরণ শক্তির দিক থেকে সোডিয়াম বেশি। সোডিয়াম আয়নীকরণ শক্তির মান বেশি পটাশিয়ামের তুলনায়, কারণ পটাশিয়াম এই দুটি মৌলের মধ্যে সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান কম, কিন্তু 3টি মৌলের মধ্যে সবচেয়ে কম হলো পটাশিয়াম। তাহলে পটাশিয়ামের পরে হলো সোডিয়াম, সোডিয়ামের পরে হলো ক্লোরিন, কারণ ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান এই ক্ষেত্রে সবচেয়ে বেশি। আমরা কথাটা এভাবে আয়নীকরণ শক্তির ক্রম হলো কথাটা লিখতে পারি এইভাবে। তাহলে যদি প্রশ্নটি এভাবে দেয়, আমরা ব্যাখ্যাটা কিভাবে লিখতে পারি? যে আগে আমি আয়নীকরণ শক্তির সংজ্ঞা দিব, যে এক মোল গ্যাসীয় পরমাণু হইতে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস দিব, দেওয়ার পর বলবো মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে সোডিয়ামের স্তর সংখ্যা 3, ক্লোরিনের স্তর সংখ্যা 3 অর্থাৎ সমান, কিন্তু পটাশিয়ামের স্তর সংখ্যা 4 সবচেয়ে বেশি, তাই এর ব্যাসার্ধ বেশি, আকারে বড়, এর আয়নীকরণ শক্তির মান সবচেয়ে কম। তারপর সোডিয়াম এবং ক্লোরিন মৌল দুটির ক্ষেত্রে স্তর সংখ্যা সমান হইলেও সোডিয়ামের শেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, ক্লোরিনের শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। ক্লোরিনের শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সোডিয়ামের শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার চেয়ে বেশি হয়। এই ক্লোরিনের শেষ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যার সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বেশি, ব্যাসার্ধ কম, তাই আকারে সোডিয়ামের তুলনায় ক্লোরিন ছোট, তাই আয়নীকরণ শক্তির মান সোডিয়ামের তুলনায় ক্লোরিনের বেশি। তাহলে সবচেয়ে বেশি কার হলো? ক্লোরিন, তার চেয়ে কম হলো সোডিয়াম, তার চেয়ে কম হলো পটাশিয়াম। সুতরাং আমি লিখব তাদের আয়নীকরণ শক্তির ক্রম হলো আয়নীকরণ শক্তির ক্রম হলো পটাশিয়াম ইজ লেস দেন সোডিয়াম ইজ লেস দেন ক্লোরিন। ঠিক একইভাবে যদি এই প্রশ্নটি এখানে আয়নীকরণ শক্তি না দিয়ে যদি দিত ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তির ক্রম দেখাও, এমন যদি প্রশ্নটা হইতো আমরা সেম উত্তর দিতাম। কারণ পরমাণুর আকার যদি বড় হয় আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি কম হবে। পরমাণুর আকার ছোট হলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি বেশি হবে। এটা হলো আয়নীকরণ শক্তির সাথে পরমাণুর আকারের একটি সম্পর্ক। আকার বড়, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি কম। আকার ছোট, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে এই ক্ষেত্রে আমি একইভাবে বলবো, আগে ইলেকট্রন আসক্তির সংজ্ঞা দিব। ইলেকট্রন আসক্তিকে কাকে বলে? ক নাম্বার প্রশ্ন হতে পারে। তা আবার যদি এইভাবে প্রশ্ন দেয় যে মৌল 3টির ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির ক্রম দেখাও, বা কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, কোনটির ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম, এমন যদি প্রশ্ন করে, তাহলে প্রথমে তুমি আগে ইলেকট্রন আসক্তির সংখ্যাটা দিয়ে দিবা। ইলেকট্রন আসক্তি কাকে বলে? 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে, আগেটা আয়নীকরণ শক্তি হলো ইলেকট্রন অপসারণ করে, এটা হলো ইলেকট্রন প্রবেশ করে। 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। আমি আবার বলছি, 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। তারপরে কি বলবা? এই মৌলগুলোর সেম ইলেকট্রন বিন্যাস দিবা, দেওয়ার পরে একইভাবে বলবা
যে মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় যে সোডিয়ামের স্তর সংখ্যা 3, ক্লোরিনের স্তর সংখ্যা 3 অর্থাৎ সমান, কিন্তু পটাশিয়ামের স্তর সংখ্যা 4 অর্থাৎ পটাশিয়ামের স্তর সংখ্যা সবচেয়ে বেশি, তাই এটি আকারে বড়, ফলে ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে কম। এখন খেয়াল করো, এখন সোডিয়াম ও ক্লোরিন উভয় মৌলের ক্ষেত্রে স্তর সংখ্যা সমান, কিন্তু সোডিয়ামের শেষ শক্তি স্তরে 1টি ইলেকট্রন আছে, ক্লোরিনের শেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে। ক্লোরিনের শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা বেশি হয়, শেষ শক্তি স্তরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ সোডিয়ামের তুলনায় বেশি, ফলে ব্যাসার্ধ কম, আকারে ছোট, তাই এর ইলেকট্রন আসক্তির মান সবচেয়ে এই মৌল তিনটির মধ্যে সবচেয়ে বেশি, অর্থাৎ সোডিয়ামের তুলনায় ক্লোরিন ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম পাইলে কোনটা? পটাশিয়াম। তার চেয়ে বেশি পাইছে সোডিয়াম, তার চেয়ে বেশি হলো, সবচেয়ে বেশি হলো ক্লোরিন। তাহলে এখানে লিখবা ইলেকট্রন আসক্তির ক্রম হলো পটাশিয়াম সবচেয়ে কম, তার চেয়ে বড় হলো সোডিয়াম, তার চেয়ে বড় হলো ক্লোরিন। ওই আয়নীকরণ শক্তির মতোই এর ব্যাখ্যাটা দিয়ে দিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে পর্যন্ত, ভালো থাকো সবাই।